মা, ও মা, কি হয়েছে? আমার স্কুলে যাওয়ার টাকা, পড়তে যাওয়ার টাকা সব বাকি রয়েছে। কেন রে, তোর বাবা এ মাসের টাকা দেয়নি? শুধু এ মাসের টাকা কেন, কয়েক মাসের টাকা বাকি রয়েছে। তোর বাবাকে বলিসনি? হ্যাঁ, বাবাকে বলেছিলাম। কি বললো তোর বাবা? কিছু বলেনি, শুধু বলেছে টাকা আমি কোথায় পাবো। এভাবে বললে তো আর কিছু হবে না। হ্যাঁ রে, তোর পড়ার মাস্টারমশাই কিছু বলেনি? হ্যাঁ বলেছে, আমি বলেছি দিতে একটু দেরি হবে, ঠিক সময় হলে দিয়ে দেবো। তাতে মাস্টারমশাই কি বললো? কি আর বলবে বলো, অতগুলো ছেলেমেয়ের মধ্যে বললো যদি আর টাকা পয়সা না দিতে পারিস তাহলে পড়তে আসার কি প্রয়োজন আছে। তুই কি বললি? আর কি কিছু বলার আছে? সবার মাঝে মাথা নিচু করে থাকা ছাড়া আর কি কোনো উপায় আছে? তোর খুব কষ্ট হয়েছে তাই না মা? হ্যাঁ মা, আমার খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। মা শোন শোন, একটু শুনে যা। কই শুনছো? হ্যাঁ বলো। বড়মের পড়ার মাস্টারের টাকাটা দাওনি? না। কয় মাস বাকি পড়েছে জানো? জানার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে? বললাম না, জানার কোনো প্রয়োজন নেই। মেয়েটা পড়তে যেতে পারছে না, মাস্টার প্রত্যেকটা দিন কথা শোনাচ্ছে। পড়তে যেতে কে বলেছে? কে বলেছে মানে? যতই দিন যাচ্ছে ততই তোমাকে অন্যরকম দেখছি। কি অন্যরকম দেখছো আমি বুঝতে পারছি না। আমরা বাবা মা হয়েছি, আমাদের ছেলে মেয়েদের কিসের মান কিসের সম্মান সব তো আমরাই দেখবো। সবটা কি আমরাই দেখবো? মেয়ের পড়ার টাকা সময় মতো দিতে না পারলে কত যে অসুবিধা হয় তা তো তুমি জানো। আমি কখন থেকে তোমাকে একটা কথা বোঝাতে পারছি না, মেয়ের পড়ার কোনো টাকাই আমি দিতে পারবো না। দিতে পারবে না মানে? আমার অত ইনকাম নেই, তাই আমি দিতে পারবো না। পারবো না বললে চলবে না, বাবার কর্তব্য পালন করতে তো হবে। বাবা? আমি কি ওর বাবা? তুমি এ কি ধরনের কথা বললে? মেয়েটা শুনলে কষ্ট পাবে। মেয়ে জানে আমি ওর বাবা নয়, এটা মায়ের দ্বিতীয় স্বামী, তাই কষ্ট পাওয়ার কিছুই নেই। তুমি যে এত নিজ মনের মানুষ আগে জানতাম না। এতদিন পর জানলে আমি নিজ মনের মানুষ? ভুল আমার হয়েছে। তাহলে ভুল স্বীকার করলে? ভুল আমার না, ভুল তোমাকে বিশ্বাস করা। আমাকে বিশ্বাস করা? কেন, বিয়ের সময় তুমি আমাকে বলনি আমার মেয়ের দায়িত্ব তুমি নেবে? হ্যাঁ বলেছিলাম। তবে আজকে তুমি অস্বীকার করে যাচ্ছ। সময়ের পরিস্থিতি পাল্টে গিয়েছে। পরিস্থিতি? তুমি কোন পরিস্থিতির কথা বলছো? সেদিনের মেয়েটা কি আজকে ছেলে হয়ে গিয়েছে? দেখো, আমি তোমার কোনো কথা শুনতে রাজি নয়। আমার নিজের ছেলে মেয়েদের জন্য আমি সমস্ত ব্যয় করতে রাজি আছি, কিন্তু তোমার মেয়ের জন্য আমি একটা টাকাও ব্যয় করতে পারবো না। তাহলে ওর সকল খরচ কে বহন করবে? সেটা ওই জানে। ওই জানে? যদি না তুমি বলতে পারো আমি নিজেই ওর কাছে বলে দেবো। তুমি তুমি এত নীচ? সে ভাবনা তোমার, আমি উঁচু না নিচু। তোমার মতো নির্লজ্জ মানুষ আমি আর দুটো দেখিনি। পূজা, এই পূজা। হ্যাঁ বাবা। তোর মা তোর কাছে কিছু বলেছে? না। তোর আর পড়ার কোনো দরকার নেই। কেন? তুই জানিস তো এই পরিবারে আমি একা উপার্জন করি, একার পক্ষে এতজনের খরচ বহন করা সম্ভব নয়। সম্ভব নয় মানে? আমার মেয়েটা কি মূর্খ হয়ে থাকবে নাকি? মূর্খ হয়ে থাকবে কেন? খরচ যদি তুমি চালাতে পারো চালাও। তোমার ইনকামে যদি পড়াশোনা শিখুক আর না শিখুক আমার কিছু যায় আসে না। তুমি আমাকে পয়সা রোজগার করতে বলছো? আমি কোথায় তোমাকে রোজগার করতে বললাম? তুমি বলনি? হ্যাঁ বলেছি, এইভাবে বলেছি, যদি তুমি তোমার মেয়েকে লেখাপড়া শেখাতে চাও তাহলে রোজগার করে পড়াশোনা শেখাবে। সেটা কি বলা নয়? মা, তুমি বাবার সাথে এভাবে অশান্তি করো না, আমার ভালো লাগে না। আমি অশান্তি করছি না তোর বাবা অশান্তি করছে? তোমাদের কার জন্য অশান্তি হচ্ছে বা না হচ্ছে সেদিকে আমি যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলছি, আমার জন্য তো ঝামেলাটা হচ্ছে, আর যার জন্য ঝামেলা হয় তার কি ভালো লাগে? না, ভালো লাগে না। তবে আর অশান্তি করো না, বাবা যেমনটা চাইছে তেমনটা হোক। দেখ মা, তুই আমাকে ভুল বুঝিস না, একটা মানুষের দ্বারা এত বড় সংসারটাকে চালানো সম্ভব নয়। তাছাড়া তোর ভাই বোনের একটা খরচ আছে। জানি বাবা। সেই খরচটা তো বহন করতে হয় মা। তা সেই কোপটা আমার মেয়ের উপর পড়বে কেন? মা, ভাই বোনকে লেখাপড়া শেখাতে গেলে আমাকে তো ছাড়তেই হবে, তাই না? আর একটা পরিবারের মধ্যে যে কোনো একজনকে না একজনকে তো ত্যাগ স্বীকার করতেই হবে, সেই ব্যক্তিরা না হয় আমি। দেখ মা, তুই তো জানিস এই বাড়িতে আমার ক্ষমতা কতটুকু। এখন থেকে তুই তোর বাবার কথা মতোই চলবি। চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাতি জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি। দিদি, এ দিদি, আজকে কেমন যেন অন্যরকম দেখাচ্ছে। না কিছু না রে, এমনি। দিদি, তুই আজ পড়তে গেলি না? এমনি। কেন?
বাবা যেতে বারণ করেছে তাই না দিদি? না, আমি এমনিই যাইনি। না, আমি জানি বাবা যেতে বারণ করেছে। তোরাই বল, পড়তে গেলে মাস্টারের টাকা দিতে হবে। আমরা সবাই যদি এভাবে টাকা ব্যয় করি তাহলে বাবা একা এভাবে এতজনের সংসারের টাকা জোগাড় করবে কিভাবে? তাই আমি বলেছি আমি আর পড়তে যাব না। আমরাও তাহলে আর পড়তে যাবো না। তুই না গেলে আমরাও পড়তে যাব না। এমন কথা বলতে নেই, বা আমার জানতে পারলে খুব বকাবকি করবে। কমলা, তোর দুই ভাই বোনকে নিয়ে পড়তে পেরেছিস? হ্যাঁ বাবা, খুব ভালো হয়েছে। এখন আমি যে কথাটা বলতে চাইছি, কি বাবা, তুই তো আর পড়তে যাচ্ছিস না? আমি ঠিক বলতে পারছি না। আর বলাবলি কি আছে? কালকে একবার পড়তে যাব। আচ্ছা যাই হোক, একটা কথা বলতে চাইছিলাম। কি বাবা? না থাক, আর বলে না। বলো না বাবা, কি বলতে এসেছো? বাড়িতে যখন থাকবি তোর মায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারবি। বাড়ির কাজ? আসল কথাটা কি হয়েছে জানিস মা, আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করতে আসতো সে বললো আমি আর আসতে পারবো না। তাই আমি বলি নতুন লোক নেওয়ার আগে তোকে একটু জিজ্ঞাসা করে নি, যদি তুই পারিস তাহলে আর নতুন লোক নেওয়ার দরকার আছে। ঠিক আছে বাবা, আমি পারবো। আমি জানি মা তুই পারবি। এতে পারাপারের কি আছে? বাড়ির কাজ বাড়ির লোকই তো করবে। তোর খাওয়ার টাকাটা তোর কাছ থেকেই তুলতে হবে। দিদি, তুই বাড়ির সব কাজ করতে পারবি? কি আর করবো বল, কিছু একটা তো করতেই হবে। না দিদি, আমি বাবাকে বলে দেবো তুই বাড়ির কোনো কাজ করতে পারবি না। তা কে করবে বল? যে করতো সে করবে। সে তো আর আসবে না, তাহলে বাড়ির কাজগুলো কে করবে বল? কি রে, স্কুলে আর দেখতে পাচ্ছি না, পড়তেও যাস না, কারোর সাথে দেখাও তো করিস না। আমার মনে হয় স্কুলে যাওয়া হবে না রে। কেন? বাবা চায় না আমাকে আর লেখাপড়া শেখাতে। কেন, কি হয়েছে? বাবা হিসাব করে দেখেছে আমি যদি লেখাপড়া করি তার একটা খরচ আছে, তার চেয়ে আমি যদি লেখাপড়া বন্ধ করে ঘরের কাজকর্ম করি তাহলে বাড়ির কাজের লোকের বেতন দেওয়াটা কমবে। তাই বাবা কাজের লোকটাকে ছাড়িয়ে আমাকে কাজের লোক হিসাবে রেখেছে। তোর বাবা কি রে, নিজের মেয়ের প্রতি এই ব্যবহারটা করতে পারলো? তোকে কে বললো উনি আমার নিজের বাবা? সামনের সোমবার স্কুলে অনুষ্ঠান আছে, তুই যাবি তো? দেখি এখন কি হয়, যদি বাবা যেতে দেয় তাহলে যাব। তোর জন্য স্কুলে অপেক্ষা করবো। কমলা, তুই নাকি স্কুলে যাচ্ছিস শুনলাম? হ্যাঁ। আমি তো বলেছি কোনো খরচ দিতে পারবো না। জানি। তো কিভাবে খরচ বহন করা হচ্ছে? আমি একটা বাড়িতে পড়াতে যাচ্ছি। তাহলে আমার কথাটা নেওয়া হলো না? তোমার কোন কথাটা ও নিল না, সব কথাটাই তো ও নিল। তবে এবার স্কুলে যাচ্ছে। সে তো তোমার কোনো পয়সা নিচ্ছে না, ও নিজের উপার্জনে নিজের খরচ চালাচ্ছে, তাতে আপত্তি কিসে তোমার? কটা ছেলে পড়িয়ে ক পয়সা রোজগার করবে? সে যাই করুক, তোমার কাছে না চাইলে হলো তো। তবে শোনো, বাড়ির কাজ করার জন্য আমি কোনো কাজের লোক রাখবো না, সব তোমাদের করতে হবে। ঠিক আছে, করবে। এ মেয়ে বড় হচ্ছে, বিয়ে দেওয়ার আগে আগে বাড়ি থেকে বার করে দিতে হবে। তোর বাবা তো ঠিকই বলেছে, ছেলে পড়িয়ে আর ক টাকা হয়, তাতে তোর নিজের পড়ার খরচ চলবে তো না। তবে এত খরচ আসবে কোথা থেকে? আমার একটা বন্ধু আমাকে বলেছে সে আমার সব কাজে সাহায্য করবে। তা সে কিছু চায় না? না, সে কিছুই চায় না। শোন মা, ছেলেরা কখন তাকে সব কাজে সাহায্য করে জানিস? না, যখন তাকে ভালো লাগে আর সে সত্যিকারে ভালোবেসে ফেলে। ও কখনো কিছু চাইবে না। ও নাই বা চাইলো, তুই কিছু দিয়ে দেখিস, ও হাত বাড়িয়ে আছে নেওয়ার জন্য, যেটাকে সে সারা জীবন গুছিয়ে রাখবে। এখন কি করবে? কি আর করব, যেমন চলছে তেমনই চলবে। বাবার সাথে সম্পর্ক কেমন আছে? আগের মতো না কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি। অনেক সময় শিক্ষার মান বাড়লে বাবা মায়ের গর্ব হয়, এটা তো স্বাভাবিক। বাবা কখনো আমাকে মেয়ে বলে মেনে নেয়নি। তোমার মা কি বলে? মা আর কি বলবে, প্রায় সময় একটাই কথা বলে, তোর এই অবস্থার জন্য আমিই দায়ী। তাহলে এই ছেলের সঙ্গে আমার মেয়ের যোগাযোগ, বাড়ি আসুক, এই সুযোগে যদি মেয়েকে বাড়ি থেকে বার করে দেওয়া যায় তাহলে বিয়ের খরচটা বেঁচে যায়। তুমি আমার জন্য অনেক দিয়েছো, জানি না আরো কত কিছু দিতে হবে। আমি কিছুই দিইনি, যেটা দিয়েছি সেটা আমি আমার বন্ধুত্বের কর্তব্য করেছি। যদি কখনো কিছু চাই দিও, সেদিন হাত মুড়ে থেকো না। তোমার জন্য আমার এই হাত সারা জীবন খোলা, যখন কোনো কিছুর প্রয়োজন পড়বে আমার বলো, আমি দেওয়ার চেষ্টা করব। চেষ্টা নয়, আমি যেটা চাইবো সেটা না দিলে জোর করে নেব। জোর করে? কেন, এইটুকু অধিকার নিতে পারি না? কি চুপ করে রইলে যে?
দিলাম। তো মা কোথায় রে? কেন? ডাক্তারখানায় গিয়েছে। আমি এতদিন পর জানতে পারলাম তো দিদি টাকা কোথা থেকে পেতো। মেয়ের মা যেমন মেয়েও তেমন। কেন, মেয়ের মাটা বা কি করলো আর মেয়েও বা কি দোষ করলো? সত্যি মা যেমন অভিনেত্রী মেয়েটাও তেমন হয়েছে। কি হয়েছে বলবে তো? ও বাবা, এ যে মেয়ের মুখে বুলি ফুটে আছে। বাবা, তুমি কখন থেকে কি সব বলে যাচ্ছ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি সব সময় ভাবতাম আমার মেয়ে এত টাকা কোথা থেকে পায়। এত টাকা কোথায় পাই মানে? আজকের আমি নিজের চোখে দেখলাম কোথাকার কোন ছেলের সঙ্গে ছি লজ্জায় আমার মাথা কাটা যায়। ও, এবার কারণটা কি জানতে পেরেছো মা আমার? আমি ভাবছি অন্য কথা বাবা। কি? তোমার মাথাটা এত সস্তা হলো কি করে বাবা? কি? আমি একজনের সাথে কথা বলেছি, তাতে তোমার মাথা কাটা যায়? সে মাথা আর যাই হোক কখনো দামি হতে পারে না। বাহ, খুব সুন্দর মুখের ভাষা। একজনের সাথে কথা বলেছি বলে এত কিছু সমস্যা? সেটা একজন? তোমার ভাষায় সে হতে পারে একজন, সে হতে পারে আমার ক্লাসমেট, তাই বলে তাকে নিয়ে এত কিছু বলবো না? যত বড় মুখ না তত বড় কথা। যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা, কাল সকালে যেন তোর মুখ না দেখি। এখনো তোকে দেখছি? আমি বলেছিলাম না কাল সকালে যেন তোর মুখ না দেখি, সেই মুখ আবার আমাকে দেখতে হচ্ছে। বাবা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। প্রণাম করার কি আছে? বিদায় নেওয়ার আগে শেষ প্রণামটা করতে দাও বাবা। প্রণাম? বাবা, তুমি আমাকে মেয়ে বলে না মানতে পারলেও আমি তোমাকে বাবা বলে মেনে নিয়েছি। থাক থাক। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করবে না? আশীর্বাদ? তুই যেখানে খুশি সেখানে যা। এই বোন, বোন, এই বোন ওঠ। কি হয়েছে? বোন, আমি আসছি, ভালো থাকিস। কোথায় যাবি? জানি না, মা এলে মাকে বলে দিস আমি চলে যাচ্ছি। কি ব্যাপার এই সময় এখানে? আমি বলেছিলাম না তোমার কাছে কিছু চাইবো? বলো কি চাই? সারা জীবনের মতো এই হাতটা ধরতে পারবে? কথা যখন দিয়েছি ধরতে তো হবে। আসলে কি বলো তো, কি? আমার জন্ম তোমার জন্ম,